ওয়েলকাম টু বিজ্ঞান গ্যালারি। এটা হচ্ছে মাধ্যমিক ম্যাথমেটিক্সের প্রগতির উপর আমার 2 নম্বর ভিডিও। আমি আগের ভিডিওতে দিয়েছিলাম 1 থেকে 10 পর্যন্ত 10টা কোয়েশ্চন। আমি সেই ভিডিওতে বলেছি যে আরো 7টা কোয়েশ্চন রয়ে গেছে, 7টা কোয়েশ্চনের জন্য ভিডিও নম্বর 2 হবে। এই ভিডিওতে আমি যে 11 নম্বর থেকে 17 নম্বরের যে কোয়েশ্চনগুলি আছে সেই কোয়েশ্চনগুলি ভালোভাবে বুঝিয়ে সহজ এবং সরল উপায়ে করে দিয়েছি। যারা ভিডিও 1 দেখোনি তারা এই ভিডিও ডেসক্রিপশনের লিঙ্ক থেকে ভিডিও 1 দেখতে পারবে এবং আরো অন্যান্য যে সাজেশনগুলি আছে সেগুলিও তোমরা পেয়ে যাবে। যদি চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, এতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাবে। তাহলে এবার আমি চলে যাই মূল প্রসঙ্গে। মনে রাখবে আমি যে ভিডিওটা দিয়েছি যেহেতু চ্যাপ্টার ওয়াইজ ভিডিও, সুতরাং এই ভিডিওটা অবশ্য প্রত্যেক বছরের জন্যই ইম্পর্টেন্ট। চলো এবার আমরা দেখে নিচ্ছি। 11 নম্বর প্রশ্নটা হলো 9, 17, 25 ... সমান্তর প্রগতির কয়টি পদের যোগফল 636 হবে? কয়টি পদের যোগফল বলেছে 636 হবে। এখানে কি দিয়েছে? এখানে তারা প্রথম পদ দিয়ে দিয়েছে, প্রথম পদ হচ্ছে 9 আর সাধারণ অন্তর তারা দিয়ে দিয়েছে 17 - 9 = 8 হবে সাধারণ অন্তর। তাহলে কতটা পদের যোগফল 636 হবে? ধরি nটি পদের যোগফল 636 ধরলাম, nটি পদের যোগফল 636। তাহলে আমাদের ফর্মুলা জানা, তাহলে আমরা কি বলতে পারি? Sn = n/2 ইন্টু 2 ইন্টু কি প্রথম পদ, আমরা আগের প্রশ্নতে করেছি আগের ভিডিওতে, ইন্টু 9 প্লাস n-1 ইন্টু সাধারণ অন্তর ইকুয়াল টু কত হবে? এটা কত হবে? যোগফলটা কত? টোটাল হচ্ছে 636। কোন ফর্মুলা অনুযায়ী? এই যে আমরা একটা ফর্মুলা পেয়েছিলাম Sn = n/2 2a প্লাস n-1d, এটা হচ্ছে যোগফলের ফর্মুলা। এই ফর্মুলা অনুসারে আমরা এই অঙ্কটা করেছি। তাহলে এখানে কি দাঁড়ালো? এখানে দাঁড়ালো ইমপ্লাইজ n/2 ইন্টু 2 ইন্টু 9 প্লাস 2 ইন্টু 9 মানে এখানে আমরা একটা কাজ করি 18 লিখে নিই, 18 9 দুগুণে 18 প্লাস এখানে হচ্ছে 8n - 8 ইকুয়াল টু 636 তাহলে কি দাঁড়ালো? ইমপ্লাইজ n/2 ইন্টু 10 প্লাস 8n ইকুয়াল টু 636। 10 প্লাস 8 কেন হলো? এখানে 18 থেকে যদি 8 যায় তাহলে 10 হলো। এইবার আমরা একটা কাজ করি, এখান থেকে যদি আমরা 2 কমন নেই, 2 যদি কমন নেই তাহলে এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে 5 হয়ে যাবে, এটা হয়ে যাবে 5 আর এইটা হয়ে যাবে 4n। 2 কমনে 2 দিয়ে ইন্টু করে দেখো 10 হয়ে গেছে, 2 দিয়ে ইন্টু করে দেখো 4 দুগুণে 8 হয়ে গেছে। কত হলো এটা? এটা হয়ে গেল 636। তাহলে এইবার আমরা এই 2 এর সাথে 2 কেটে নিলাম আর এই n দিয়ে এটাকে পুরোটাকে ইন্টু করলাম, করলে কত হচ্ছে? 5n প্লাস 4n² ইকুয়াল টু 636। তাহলে এবার এটাকে একটু সাজিয়ে লিখে নেই, 4n² প্লাস 5n, এটাকে যদি আমরা লেফটে নিয়ে আসি তাহলে সাইনটা চেঞ্জ হয়ে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে, 636 ইকুয়াল টু 0। এইবার আমরা কি করব? এটাকে আমরা মিডিল টার্ম করে দেব। মিডিল টার্ম অঙ্ক করে যদি আমরা করে দিই তাহলে কি পাবো?
আমরা এখানে পাচ্ছি 636 রে উৎপাদকে যদি বিশ্লেষণ করি 2 দিয়ে যদি দেই 3 দুগুণে 6, 2 একে 2, 8 দুগুণে 16। আবার যদি আমরা 2 দিয়ে দিই 2 একে 2, 5 দুগুণে 10, 9 দুগুণে 18। এইবার যদি 3 দিয়ে দেই 3 5 15, 3 3 9, এই হচ্ছে এটা। আর একটা কি আছে 4 আছে, 4 আছে। তাহলে আমাদের এখানে কত হতো 5 হতো। তাহলে এখানে কি হলো 2 দুগুণে 4, 3 4 12, 4 12 48, এগুলি হতে আছে 48, এটা হচ্ছে 53। তাহলে 53 মাইনাস 48 যদি আমরা করি তাহলে 5 পাবো। তাহলে আমরা এখানেও লিখতে পারি 53 মাইনাস 48। তো আমরা কি লিখব 4n স্কয়ার প্লাস 53 মাইনাস 48 n মাইনাস 636 ইকুয়াল টু 0। এবার এখান থেকে কি লেখা যায় 4n স্কয়ার প্লাস 53n মাইনাস 48n মাইনাস 636 ইকুয়াল টু 0। এবার আমরা কি করব, এইবার ইমপ্লাইজ এখান থেকে শুধু n কমন যায়, n যদি কমন যায় কি হবে 4n প্লাস এটা 53 53, এখান থেকে কি কমন যায়, এখান থেকে কমন যায় 12 কমন যায়। এখান থেকে যদি 12 কমন যায় তাহলে এটা কি দাঁড়ালো 4 12 48, 4n মাইনাস এটা যদি 12 যদি কমন যায় তাহলে এটা কত হবে 53 হবে ইকুয়াল টু 0। তাহলে একটা জিনিস দেখো, এই একটা কমন আছে, একটা কমন আছে, এটা যদি কমন যায় তাহলে কি দাঁড়ালো 4n প্লাস 53 ইন্টু n মাইনাস 12 ইকুয়াল টু 0। তাহলে এখানে কি লিখতে পারি, এখানে লিখতে পারি হয় কি লিখতে পারি 4n মাইনাস 53 ইকুয়াল টু 0 অথবা n মাইনাস 12 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে কি লিখতে পারি n ইকুয়াল টু 12, আর এখান থেকে লেখন যায় 4, এটা তো প্লাস, এটা হচ্ছে প্লাস, তাহলে 4n ইকুয়াল টু মাইনাস 53 ইমপ্লাইজ n ইকুয়াল টু কি মাইনাস 53/4। কোনো পদ সংখ্যা তো মাইনাস হতে পারে না, আবার এটা ভগ্নাংশ, তাহলে এটা সম্ভব নয়। তাহলে আমার কি হবে, এই সমান্তর প্রগতির পদ সংখ্যা হবে কত, পদ সংখ্যা হবে 12। যেহেতু পদ সংখ্যা ঋণাত্মক হতে পারে না, ঋণাত্মক হতে পারে না, সুতরাং নির্ণয় প্রগতির পদ সংখ্যা ইকুয়াল টু হবে 12, এটা হবে আনসার। এরপর আমরা চলে যাচ্ছি পরের কোয়েশ্চন নাম্বার 12। দেখো 12 নম্বর কোয়েশ্চনে কি বলেছে, দেখো 12 নম্বর কোয়েশ্চনে বলেছে যে একটি সমান্তর প্রগতির প্রথম এবং শেষ পদ যথাক্রমে 17 এবং 350 সাধারণ অন্তরত, তবে কতগুলি পদ আছে তাদের সমষ্টি কত। কি বলছে, কতগুলি পদ আছে বলেছে, সেটা বার করতে হবে। তাহলে এখানে দেখো প্রথমে কি দিয়েছে, a ইকুয়াল টু দিয়েছে, প্রথম পদ দিয়েছে কত 17, আর কি দিয়েছে সাধারণ অন্তর দিয়েছে, d ইকুয়াল টু দিয়েছে কত 9 দিয়েছে, d ইকুয়াল টু 9 দিয়েছে। তাহলে d যদি 9 দিয়ে থাকে, আমরা যদি ধরি এখানে তারা বলছে কতগুলো পদ আছে, ধরি পদ সংখ্যা ইকুয়াল টু n। যদি পদ সংখ্যা n হয় তাহলে আমরা লিখতে পারি যে tnটা হচ্ছে 100। সুতরাং আমরা লিখতে পারি ইকুয়াল টু এটা tn লিখতে পারি, tnটা হচ্ছে পদ সংখ্যা n, তাহলে আমরা লিখতে পারি সুতরাং tn ইকুয়াল টু 350 লিখতে পারি। তাহলে এবার আমরা কি লিখব, সুতরাং tn ইকুয়াল টু আমরা লিখতে পারি a প্লাস n মাইনাস 1d,
এটা হচ্ছে ফর্মুলা। তাহলে আমরা কি করব, ইমপ্লাইজ আমরা এইটাকে ঘুরিয়ে লিখে নেব, এইটা লিখে নেব কত 17 প্লাস n-1 1 ইন্টু 9 ইকুয়াল টু 350। তাহলে এবার আমরা কি করব, এর আমরা হলো 17 প্লাস 9n-9 ইকুয়াল টু 350। এবার এটাতে যদি এটা বিয়োগ দিই তাহলে কি হবে, 9n প্লাস 8 ইকুয়াল টু 350। এবার এখান থেকে যদি আমরা একটা কাজ করি, যে যদি আমরা চেঞ্জ করে নেই কি পাবো, ইমপ্লাস 9n ইকুয়াল টু 350 মাইনাস 8 ইমপ্লাইজ 9n ইকুয়াল টু এটা দাঁড়াবে 342, কারণ 350 থেকে 8 গেলে কত হচ্ছে, 350 থেকে 8 গেলে হবে 342, ইমপ্লাইজ n ইকুয়াল টু 342/9, 342/9 কত হবে, এটাতে যদি আমরা এটা কাটলে পরে এটা হবে কত 38। হ্যাঁ, 3 নং 27, এখানে হলো 7, তাহলে 8 নং 72, তাহলে এটা কত দাঁড়ালো, n ইকুয়াল টু দাঁড়ালো 38। সুতরাং পদ সংখ্যা কত, সেখানে কতগুলি পদ আছে, সুতরাং পদ সংখ্যা ইকুয়াল টু, সুতরাং পদ সংখ্যা ইকুয়াল টু 38। এইটা হয়ে গেল একটা আনসার। আরেকটা কি বলেছে, আরেকটা বলেছে যে তাদের সমষ্টি কত, সমষ্টি কত মানে 38টা পদের সমষ্টি কত। তাহলে এবার আমরা লিখতে পারি সমষ্টিতে, সুতরাং S38 হবে কি 38 ডিভাইডেড বাই 2 ইন্টু 2 ইন্টু প্রথম পদ কত, প্রথম পদ দিয়েছে 17 প্লাস 38 মাইনাস 1 ইন্টু সাধারণ অন্তর হচ্ছে 9। এবার এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কি পাবো, এটাতে যদি এটাকে কাটলে হবে কত 19, তাহলে এটা হবে 19 ইন্টু 17 দুগুণে 34 প্লাস এখানে হবে 37 ইন্টু 9 ইমপ্লাইজ 19 ইন্টু 34 প্লাস এটাকে যদি আমরা ইন্টু করি 3 নং 27, এটাকে যদি আমরা ইন্টু করি 7 নং 63 3 হাতে রয়েছে 6, এটা যদি আমরা 3 নং 27 আর 6 হবে আবার 33, তাহলে এটা কি হবে, এটা হবে 19 ইন্টু এটার সাথে যদি এটা আমরা যোগ করি করলে পাবো 367 পুরোটাকে যদি আমরা ইন্টু করি করলে আমরা পাবো 6973, তাহলে এটা হয়ে গেল আনসার। কত নম্বরের কোয়েশ্চেন হলো, 12 নম্বর কোয়েশ্চেনের আনসার হলো। এবার আমরা দেখে নিচ্ছি কোয়েশ্চেন নাম্বার 13। দেখো কোয়েশ্চেন নাম্বার 13-এ কি বলছে, কোয়েশ্চেন নাম্বার 13-এ বলছে যে এই যে একটা প্রগতি আছে 8 10 12 126, শেষ পদের যোগফল কত, শেষ 10টি পদের যোগফল কত, মানে এদিক থেকে 10টা পদের যোগফল কত, এটাকে উল্টে দিতে হবে। আমরা ঠিক আগের মতো করে নেব, এটাকে আমরা বিপরীত ক্রমে লিখব। সমান্তর প্রদত্ত প্রগতিকে বিপরীত ক্রমে লিখে পাই। আমরা এটা প্রথমে কি করে উল্টিয়ে লিখে নেব, লিখে পাই, লিখে আমরা কি হবে, এটা উল্টে লিখে নিলে হবে 126 ডট ডট 12 10 8 হবে। এই হলো আমার সমান্তর প্রগতিটা। তাহলে সমান্তর প্রগতিটা যদি এই হয় তাহলে কি দাঁড়ালো, এখানে দাঁড়ালো যে এখানে এ ইকুয়াল টু দাঁড়ালো 126 আর ডি ইকুয়াল টু কত হলো, আমার শেষ ডি ইকুয়াল টু দাঁড়ার কত হবে
ডি ইকুয়াল টু হবে -2 হবে। ডি ইকুয়াল টু -2, যে কোনো পরের পদ থেকে মানে আগের পদটা বিয়োগ করলে যে কোনো দ্বিতীয় থেকে প্রথম পদ বিয়োগ করলে সাধারণ অন্তর, তৃতীয় থেকে দ্বিতীয় বিয়োগ করলে সাধারণ অন্তর, শেষ থেকে ঠিক তার আগেরটা বিয়োগ করলেও সাধারণ অন্তর, কোনো অসুবিধা নেই। তাহলে আমরা কি করব, সুতরাং S10 শেষের দিক থেকে 10/2 ইন্টু 2 ইন্টু এ মানে কত 126 প্লাস 10 মাইনাস 1 ইন্টু সাধারণ অন্তর কত -2, বাস হয়ে গেল। তাহলে এবার আমরা কি করব, এটা থেকে যে এটাকে আমরা কেটে দিই তাহলে এটা কত হয়ে যাবে 5 হয়ে গেছে, আর 126 2 দিয়ে ইন্টু করলে হবে 152, আর এটা করলে কত হবে 9 ইন্টু -2, তো এটা কত হলো 5 152 মাইনাস 18, 152 না সরি এটা 252 হবে, 252 মাইনাস 18 হবে। তাহলে এটা কি হবে ইকুয়াল টু 5 ইন্টু 234 হবে, 234 হবে। ক্যালকুলেশন করলে দাঁড়াবে 1170। তাহলে আমরা পেলাম যে সমান্তর প্রগতির আনসারটা লিখে নাও। আনসারটা কিভাবে লিখবে, আনসারটা লিখবে সুতরাং শেষ 10টি পদের যোগফল হলো, সুতরাং সমান্তর প্রগতির শেষ 10টি পদের যোগফল ইকুয়াল টু কত হবে, ইকুয়াল টু হবে 1170 আনসার, অর্থাৎ 1170। এরপরে চলে যাই আমরা কোয়েশ্চন নাম্বার 14 নম্বর কোয়েশ্চনে কি বলেছে দেখো 14 নম্বর কোয়েশ্চনে বলেছে যে একটি সমান্তর প্রগতির 20তম পদটি নির্ণয় করো যার 7তম পদটি 11তম পদ থেকে 24 কম। আবারও বলছি, যার 7তম পদটি 11তম পদ থেকে কত কম, 24 কম, সেটা তুমি নির্ণয় করো বলেছে। তাহলে আমরা কি করব, এখানে সমান্তর প্রগতির প্রথম পদ কত দিছে, প্রথম পদটি হচ্ছে এ, এখানে প্রথম পদ কত, প্রথম পদ এ ইকুয়াল টু দিয়েছে 12, ধরি সাধারণ অন্তর ইকুয়াল টু ডি, সাধারণ অন্তর হচ্ছে ডি। সুতরাং 7তম পদ T7 ইকুয়াল টু প্রথম পদ কত 12 প্লাস 7 মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল টু কত হলো, এটা হলো 12 প্লাস 6D, এটা 12 প্লাস 6D হয়ে গেল। এরপরে কত হলো, এরপরে হচ্ছে 11তম পদ, 11তম T11 ইকুয়াল টু 12 প্লাস 11 মাইনাস 1D ইকুয়াল টু কত হলো 12 প্লাস 10D, 12 প্লাস 10D। তাহলে এবার অ্যাকর্ডিং টু কোয়েশ্চন কি বলেছে, অ্যাকর্ডিং টু কোয়েশ্চন বলেছে যে 7তম পদ T7 7তম পদ 11তম পদ থেকে কত কম, 24 কম। এই হচ্ছে মানে কোয়েশ্চন অনুসারে হচ্ছে এই। তাহলে এটাকে কি করব, এটাকে করা যায় যে 7তম পদটা কত 12 প্লাস 6D, এটা কত, এটা হচ্ছে 12 প্লাস 10D মাইনাস 24, মাইনাস কত হবে -24। তাহলে কি দাঁড়ালো, এখানে দাঁড়ালো যে 6D মাইনাস 10D ইকুয়াল টু, এটা থেকে যদি 24 থেকে যদি 12 যায় তাহলে হবে -12, আর এই 12 যদি এদিকে আসে তাহলে হবে আবার -12। তাহলে এখানে কি দাঁড়ালো,
এইখানে দাঁড়ালো -4d ইকুয়াল টু -24, -4d ইকুয়াল টু -24, বোথ সাইডে যদি মাইনাস ক্যান্সেল হয়ে যায় তাহলে কি দাঁড়ালো, বোথ সাইডে মাইনাস ক্যান্সেল হয়ে গেলে দাঁড়ালো ইমপ্লাইজ ডি ইকুয়াল টু 24/6, সরি 24/4 ইকুয়াল টু 4/6 24 ইকুয়াল টু 6, ডি হচ্ছে 6। তাহলে সমান্তর পদ্ধতির 20তম পদটি নির্ণয় করো। কি বলছে? 20তম পদটি। সুতরাং T20 ইকুয়াল টু এ কত? এ হচ্ছে 12 প্লাস 20 মাইনাস ডি, ডি কত? ডি হচ্ছে 6, ডি যদি 6 হয় তাহলে কত হবে এটা? 12 প্লাস 19 ইন্টু 6, তাহলে 6 19 কত হবে? 12 প্লাস 6 19 হবে 114, তাহলে কত দাঁড়ালো? এটা দাঁড়ালো 1 2 6 আনসার। এইবার আমরা যাচ্ছি পরের কোয়েশ্চন, অর্থাৎ কোয়েশ্চন নাম্বার 15। 15 নম্বর কোয়েশ্চনে কি বলেছে দেখো। 15 নম্বর কোয়েশ্চনে বলেছে যে কোন সমান্তর প্রগতির p-তম পদ হচ্ছে 1/q এবং q-তম পদ হচ্ছে 1/p, pq সংখ্যক পদের সমষ্টি কত? আবার বলছি, pq সংখ্যক পদের সমষ্টি কত? তাহলে ঠিক সেম এখানেও কি করতে হবে? ধরতে হবে। কি ধরতে হবে? প্রথম পদ এবং সাধারণ অন্তর ধরতে হবে। ধরি প্রথম পদ, আবারও বলছি, ধরি প্রথম পদ ইকুয়াল টু এ এবং সাধারণ অন্তর ইকুয়াল টু ডি। প্রথম পদ এ এবং সাধারণ অন্তর হচ্ছে ডি। তাহলে এইবার আমরা করতে পারি। সুতরাং কি বলছি? কিউতম পদ টি কিউ ইকুয়াল টু এ প্লাস কিউ মাইনাস 1 ডি। কত এটা? কিউতম পদটা কত? কিউতম পদটা হচ্ছে 1/p, 1/p। এটাকে দিলাম আমরা কোয়েশ্চন নাম্বার 1, মানে ইকুয়েশন নাম্বার 1। এরপর টিপি-তম পদ কি হবে? এ প্লাস পি মাইনাস 1 ডি ইকুয়াল টু, না, প্রথমটা হলো কিউতম পদ লিখেছি তো, প্রথমে কিউতম পদ লিখেছি, কোনো অসুবিধা নেই। এটা আগে লিখলে হতো বা এটা পরে লিখলে কোনো অসুবিধা নেই। 1/q, পিতম পদটা হলো 1/q, এটা হচ্ছে ইকুয়েশন 2। তাহলে এবার আমরা কাজ করি, এবার আমরা এটা লিখে নেই। 1 নং, এবার আমরা যদি লিখে নেই 1 নং এবং 2 নং হতে পাই, কি পাই? 1 নং এবং 2 নং হতে কি পাই? আমরা প্রথমে লিখে নিব 1 নং এবং 2 নং হতে পাই তো, তাহলে এ প্লাস পি মাইনাস 1 ডি ইকুয়াল টু 1/q আর এ প্লাস কিউ মাইনাস 1 ডি ইকুয়াল টু 1/p। ব্যাস, এটা মাইনাস করে দিই, এটা মাইনাস করে দিই, মাইনাস করে দিয়েছি, এটা কাটা গেল মাইনাসে মাইনাসে। আর এইখানে কি দাঁড়ালো? এইখানে দাঁড়ালো যে এটার সাথে এটা যদি আমরা মাইনাস করি তাহলে পি মাইনাস 1 ডি মাইনাস কিউ মাইনাস 1 ডি ইকুয়াল টু 1/q মাইনাস 1/p, মাইনাস 1/q মাইনাস 1/p। এখান থেকে যদি আমরা ডি কমন নেই, ডি যদি কমন নেই তাহলে কি দাঁড়াচ্ছে? পি মাইনাস 1 মাইনাস কিউ প্লাস 1। আর এটাকে যদি আমরা লসাগু নিই, পি কিউ ইকুয়াল টু পি মাইনাস কিউ, এটাকে যদি আমরা লসাগু নিই তাহলে কি দাঁড়ালো? এটার সাথে এটা কাটা যাচ্ছে, তাহলে এটা যাচ্ছে ডি ইকুয়াল টু পি মাইনাস, না সরি, ডি ইন্টু, এটা হচ্ছে ডি পি মাইনাস কিউ ইকুয়াল টু 1 পি মাইনাস কিউ বাই পি কিউ। তাহলে
একটা কাজ করি, বোথ সাইডে পিকিউ আছে, পিকিউ যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে কি দাঁড়াচ্ছে? দাঁড়াচ্ছে ডি ইকুয়াল টু 1 বাই পিকিউ। তাহলে আমরা কি পেলাম? আমরা সাধারণ অন্তর পেলাম ডি ইকুয়াল টু 1 বাই পিকিউ। তাহলে ডি যদি 1 বাই পিকিউ আমরা পাই, তাহলে এইবার আমরা চলে যাচ্ছি ডি এর মান 1 নংয়ে বসিয়ে পাই। ডি এর মান, ডি এর মান 1 নংয়ের বা 2 নংয়ে, 2 নং এ বসিয়ে পাই। 2 নংটা কি দিয়েছে? 2 নংটা দিয়েছে এ প্লাস পি মাইনাস 1, ডি মানে কি? 1 বাই পি কিউ ইকুয়াল টু 1 বাই কিউ, 1 বাই পি কিউ ইন্টু 1 বাই কিউ। তাহলে কি দাঁড়ালো? এবার এ ইকুয়াল টু হলো 1 বাই কিউ মাইনাস পি মাইনাস 1 বাই পি কিউ, ইমপ্লাইজ এ ইকুয়াল টু কি দাঁড়ালো? এ ইকুয়াল টু দাঁড়ালো পি কিউ, লসাগু নিলাম, এটাতে এটাকে ভাগ দিলে এখানে পি আসবে, পি মাইনাস পি প্লাস 1। তাহলে কি দাঁড়ালো? এটার সাথে পি এর সাথে পি যদি কাটা যায় 1 বাই পি কিউ। তাহলে দেখা যাচ্ছে যে প্রথম পদটাও 1 বাই পি কিউ, সাধারণ অন্তরটাও 1 বাই পি কিউ। এইবার তারা কি বাইর করতে বলেছে? সুতরাং এস পি কিউ, তারা বলছে পি কিউ পদের সমষ্টি। তাহলে পি কিউ বাই 2, এখানে কি হবে? 2 ইন্টু 1 বাই পি কিউ প্রথম পদ প্লাস পি কিউ মাইনাস 1 ইন্টু সাধারণ অন্তর 1 বাই পি কিউ, 1 বাই পি কিউ ইকুয়াল টু পি কিউ ডিভাইডেড বাই 2 ইন্টু 1 বাই পি কিউ আমরা কমন নিলাম। নেওয়ার পরে কি দাঁড়ালো? 2, এখানে রইল 2 প্লাস পি কিউ মাইনাস 1 রয়ে গেল, এটার সাথে এটা কাটা গেল, কাটা গিয়ে কি হলো? এটা হলো হাফ, এটা হচ্ছে পি কিউ প্লাস 1। তাহলে এটাই হয়ে গেল আনসার। তাহলে এবার আমরা কি করলাম? আমরা 15 নম্বর কোয়েশ্চন করে নিলাম। এবার যাচ্ছি 16, এরপরে দেব 17। এবার কি 16 নম্বর কোয়েশ্চনে কি বলেছে দেখো। 16 নম্বর কোয়েশ্চনটা বলেছে যে একটি সমান্তর প্রগতির প্রথম 9টি পদের সমষ্টি হচ্ছে 162। আবারও বলছি, একটি সমান্তর প্রগতির প্রথম 9টি পদের সমষ্টি হচ্ছে 162। প্রগতির 6তম পদ এবং 13তম পদের অনুপাত হচ্ছে 1:2। প্রগতির প্রথম পদ এবং 15তম পদটি নির্ণয় করো। বলছে প্রথম পদটা নির্ণয় করো, আর কি বলছে? 15তম পদটা নির্ণয় করো। তাহলে ঠিক সেম আগের মতো ধরতে হবে। কি ধরতে হবে? ধরি প্রথম পদ ইকুয়াল টু এ, সাধারণ অন্তর ইকুয়াল টু ডি, সাধারণ অন্তর ইকুয়াল টু ডি। তাহলে প্রথম আমরা কি বলবো? 9টি পদের সমষ্টি তারা বলেছে। সুতরাং S9 ইকুয়াল টু 9/2 2a প্লাস 9 মাইনাস 1d। তাহলে কি দাঁড়ালো? এখানে আমরা লিখতে পারি যে ইকুয়াল টু 9/2 ইন্টু 2a প্লাস 8d। এই হচ্ছে, এখান থেকে যদি আমরা 2 কমন নেই কি দাঁড়ালো? এটা একটা কাজ করি, হ্যাঁ 2 কমন নিয়ে নেই। 2 কমন নিলে কি হলো? 9/2 ইন্টু 2a প্লাস 4d, এর সাথে এটা কাটা গেল, কি হলো? 9 ইন্টু a প্লাস 4d। এই হলো আমার SN। অ্যাকর্ডিং টু কোয়েশ্চন কি হলো? 9 ইন্টু a প্লাস 4d ইকুয়াল টু হবে 162। তাহলে এটা যদি 162 হয় তাহলে কি দাঁড়াবে? এটা হচ্ছে a প্লাস 4d ইকুয়াল টু
162/9, 9 দিয়ে যদি এটাকে ভাগ দেই, 9 কে 9, 8 নং 72, সরি এটা হবে 9, 8 নং 72, তাহলে দাঁড়াচ্ছে এটা কি? এটা দাঁড়াচ্ছে a প্লাস 4d ইকুয়াল টু 18। এটা কাটলে কত হবে? 18 হবে। এটা ইকুয়েশন 1। এরপরে আমরা লিখে নিচ্ছি কি বলছে। এরপরে তারা বলেছে যে 6তম পদ 13তম পদের অনুপাত হচ্ছে 1:2। আবার 6তম পদ T6:13 তম পদের অনুপাত হচ্ছে 1:2। তারা বলেছে এটা অনুপাত হচ্ছে 1:2। তাহলে 1:2 যদি হয় তাহলে আমরা কি লিখতে পারি? এটা লিখতে পারি a প্লাস 6 মাইনাস 1d, a প্লাস 6 মাইনাস 1d ইস টু কি লিখতে পারি? a প্লাস 13 মাইনাস 1d ইকুয়াল টু 1:2 ইকুয়াল টু 1:2। তাহলে আমরা কি করব এখানে? এখানে আমরা এটা করে দিচ্ছি a প্লাস 5d ডিভাইডেড বাই a প্লাস 12d ইকুয়াল টু হাফ। তাহলে কি করব? এটা ইমপ্লাইজ, এবার যদি আমরা কোনাকুনি গুণ মানে ক্রস মাল্টিপ্লিকেশন করেন এটার সাথে এটা, এটার সাথে এটা, তাহলে কি হবে? 2a প্লাস 10d ইকুয়াল টু a প্লাস 12d। তাহলে এবার কি করব? একে লেফটে নিয়ে আসব। 2a প্লাস 10d মাইনাস a মাইনাস 12d ইকুয়াল টু 0 যদি হয় তাহলে কি হবে? 2 এর থেকে একটা এ গেল a মাইনাস 2d ইকুয়াল টু 0। দিস ইজ ইকুয়েশন 2। তাহলে এটা হচ্ছে ইকুয়েশন 2, আগেরটা ছিল ইকুয়েশন 1। এবার ইকুয়েশন 1 এবং 2 থেকে পাই এখন 1 নং এবং 2 নং হতে পাই কি পাই? 1 নং এবং 2 নং হতে পাই। 1 নংটা কি ছিল? a প্লাস 4d ইকুয়াল টু ছিল 18। 2 নং কি? a মাইনাস 2d ইকুয়াল টু 0। 2 নংটা এই হচ্ছে 2 নংটা। এবার এটাকে যদি মাইনাস করে দিই, এটা মাইনাস হয়ে গেল, এটা প্লাস হয়ে গেল, এটা 0। তাহলে এটার সাথে এটা কাটা গেল, এটা কি হলো? 6d ইকুয়াল টু 18। তাহলে 6d ইকুয়াল টু যদি 18 হয় ইমপ্লাইজ d ইকুয়াল টু কত হচ্ছে? 18/6 ইকুয়াল টু 3 হচ্ছে। d ইকুয়াল টু হচ্ছে 3। তাহলে আমরা পেলাম কি? আমরা পেলাম d ইকুয়াল টু 3। এবার d এর মানটা 2 নং এ বসিয়ে পাই। d এর মান 2 নং এ বসিয়ে পাই। 2 নংটা কি আছে? 2 নংটা হলো a মাইনাস 2d মানে 3 ইকুয়াল টু 0, দ্যাট ইজ a ইকুয়াল টু 6। তারা বলেছে কি? প্রথম পদ। সুতরাং প্রগতির প্রথম পদ ইকুয়াল টু 6। এটা আমরা লিখলাম, আনসার লিখলাম 6। সুতরাং 15তম পদ ইকুয়াল টু, প্রথম পদ কি আছে? 6 প্লাস 15 মাইনাস 1d কত? 3। তাহলে কি দাঁড়ালো? 6 প্লাস 14 ইন্টু 3। তাহলে কি দাঁড়ালো? 6 প্লাস 3 14 কত? 3 14 হচ্ছে 42। তাহলে এটা হবে কি? 42। তাহলে কি হলো? 15তম পদটি হলো 48। এটা হলো আনসার। এরপরে যাচ্ছি আমরা কোয়েশ্চন নাম্বার 17। কোয়েশ্চন নাম্বার 17 দেখো কি বলছে। কোয়েশ্চন নাম্বার 17 বলেছে যে একটি সমান্তর প্রগতির প্রথম পদ হলো 63, সাধারণ অন্তর হলো -6, এর n সংখ্যক পদের সমষ্টি অত হলে n এর মান নির্ণয় করো। তাহলে তারা কি দিয়েছে এখানে দিয়েছে যে তারা দিয়েছে a ইকুয়াল টু দিয়েছে কত? 63, d ইকুয়াল টু কত দিয়েছে? -6 দিয়েছে। d n সংখ্যক পদের সমষ্টি অত। সুতরাং s
n equal to n by 2 into 2 into 63 plus n minus 1 into minus 6 equal to কত? 351 equal to 351। এইবার আমরা একটা কাজ করব, implies n by 2 এখান থেকে যদি আমরা 2 কমন নেই, কত হবে? 2 কমন নিলে 2 এসে যাবে, এইটা হবে 63 প্লাসে মাইনাসে মাইনাস, এখান থেকে 2 কমন নিলে 3 থাকবে 3 n minus 1 351 এটার সাথে এটা কাটা গেল, কত হলো? n ইন্টু ব্র্যাকেট কত দাঁড়ালো? 63 মাইনাস 3n প্লাস 3 ইকুয়াল টু 351। তাহলে এটা কি দাঁড়ালো? এটা হচ্ছে 66 ইমপ্লাইজ n 66 মাইনাস 3n ইকুয়াল টু 351। এটা হচ্ছে 351। তাহলে এবার কি করব? এই যে n আছে, n দিয়ে এটাকে আমরা ইন্টু করে দেব। ইন্টু করে দিলে কি পাচ্ছি? n দিয়ে এটাকে ইন্টু করে দিলে আমরা পাচ্ছি যে এখানে 66n মাইনাস 3n স্কোয়ার ইকুয়াল টু 351। এবার কি করব? এটাকে সাইড চেঞ্জ করে নিয়ে আসব। নিয়ে আসলে কি দাঁড়াচ্ছে? মাইনাস 3n স্কোয়ার মাইনাস 60 প্লাস 66n মাইনাস 351 ইকুয়াল টু 0। এবার মাইনাস দিয়ে সবটিকে যদি আমরা ইন্টু করে দিই, কি হবে এখানে? -3 যদি আমরা এখান থেকে কমন নিয়ে নিই, -3 যদি কমন নেই, 3 কমন নিলে এখানে হবে n স্কোয়ার মাইনাস 22n মাইনাস হচ্ছে প্লাস 3 একে 3 3 একে 3 3 7 21 ইকুয়াল টু 0। তাহলে এটা কি দাঁড়ালো? এটা দাঁড়ালো n স্কোয়ার মাইনাস 22n প্লাস 117 ইকুয়াল টু 0। 117 ইকুয়াল টু 0। এইবার আমরা কি করব? এটাকে আমরা মিডল টার্ম করে নেব। দেখবে 17 9 17 হচ্ছে 109 ইন্টু 13, 9 13 117 হয়, 9 13 117 হয়, আর 13 প্লাস 9 হচ্ছে 22। তাহলে আমরা কি করতে পারি? ইমপ্লাইজ n স্কোয়ার মাইনাস 13 প্লাস 9 ইন্টু n প্লাস 117 ইকুয়াল টু 0। তাহলে এটাকে যদি আমরা মিডল টার্ম করে নেই, কি পাচ্ছি? n স্কোয়ার মাইনাস 13n প্লাস মাইনাস 9n প্লাস 117 ইকুয়াল টু 0। 117 ইকুয়াল টু 0, যদি 117 ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে এইবার আমরা কি করব? এটাকে ইমপ্লাইজ n যদি কমন নেই, এখান থেকে n মাইনাস 13, এখান থেকে যদি 9 কমন নেই, n মাইনাস 13 ইকুয়াল টু 0 ইমপ্লাইজ n মাইনাস 13 ইন্টু n মাইনাস 9 ইকুয়াল টু 0 ইমপ্লাইজ n ইকুয়াল টু 13 9। তাহলে আমরা কি করব? n এর মানটা কি হলো? n এর মানটা হয়ে গেল। আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং তোমাদের কমন পড়বে। এবার ভিডিওটাকে লাইক দিয়ে তোমরা শেয়ার করে নাও।